9 জানুয়ারি থেকে শুরু হবে 3 দিনব্যাপী স্বদেশী মেলা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। এই মেলাকে সার্থক রূপ দিতে সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে স্বদেশী মেলার প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমওআইসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, পুর নিগমের কমিশনার, জোনাল চেয়ারম্যান, সমস্ত কর্পোরেটর, বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। বৈঠক সম্পর্কে দীপক মজুমদার সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, স্বদেশী মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 9, 10, 11 জানুয়ারি 3 দিন ব্যাপী চলবে এই মেলা। এই প্রথমবারের মতো স্বদেশী মেলা হচ্ছে আগরতলা পুর নিগমের উদ্যোগে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। 10ই জানুয়ারি থেকে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা মেলায় উপস্থিত থাকবেন। মেলার মঞ্চে তারা স্বদেশী মেলার প্রেক্ষাপট তুলে ধরবেন। পাশাপাশি তিনি বলেন, স্বদেশী মেলার মধ্যে যেহেতু লোকাল ফর ভোকালকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই রাজ্যের মানুষের উৎপাদিত জিনিস এই মেলায় বেশি বিক্রির জন্য প্রাধান্য দেওয়া হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের স্বনির্ভর দলগুলির সদস্যদের উৎপাদিত পণ্য যাতে বেশি বিক্রি করা যায়, এর জন্য স্বনির্ভর দলগুলির জন্য আলাদা ব্লক থাকবে। এই ব্লকের মধ্যে শুধুমাত্র স্বনির্ভর দলগুলির উৎপাদিত পণ্য থাকবে। মেয়র দীপক মজুমদার বলেন, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলার মুক্ত মঞ্চে হবে আলোচনা চক্র। সেখানে স্বদেশী মেলার কি উদ্দেশ্য এবং কি সুবিধা, এই সব নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই মেলায় ইস্কন, পতঞ্জলি, রবিশঙ্কর এবং স্বরূপানন্দের মতো ধর্মীয় সংস্থাগুলি স্টল থাকবে এই মেলায়। এই সব সংস্থার উৎপাদিত জিনিস এই মেলায় বিক্রি করা হবে। এর পাশাপাশি শিল্প, বাণিজ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর থেকেও এই মেলার স্টল থাকবে। স্বদেশী মেলায় ত্রিপুরার বাঁশ বেতের জিনিসও বিক্রি করার সুযোগ থাকবে। এক কথায় ত্রিপুরার মানুষের উৎপাদিত জিনিস এই মেলায় বিক্রির জন্য একটা সুন্দর সুযোগ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।